হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। কেপি কনস্টেবল 2025-এ শেষ মুহূর্তে প্র্যাকটিস ব্যাচ নিয়ে আমি এসেছি। জিকে এক্সপ্রেসের সেট নাম্বার 1। আজকে থেকে আমি কেপি কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের করাবো। আজকে 20টি করে প্রশ্ন আছে, তোমরা ভালো করে দেখে নাও। শেষ মুহূর্তে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের এক্সামের জন্য। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। প্রথম প্রশ্ন আজকে কি আছে? 23শে জুলাই সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়? অপশান এ জাতীয় সম্প্রচার দিবস, অপশান বি জাতীয় ভোটার দিবস, অপশান সি জাতীয় সঙ্গীত দিবস, নাকি অপশান ডি জাতীয় সাক্ষরতা দিবস। এই ক্লাসটি তোমরা প্রতিদিন সকাল 11টায় পেয়ে যাবে। কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তের প্র্যাকটিস ব্যাচ এটা। 23শে জুলাই সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়? না, জাতীয় সম্প্রচার দিবস। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম প্লাস্টিক বজ্র দিয়ে রাস্তা নির্মিত হয়েছে? অপশান এ নিউ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি গুরুগ্রাম, অপশান ডি লখনৌ। ভারতের কোন শহরে প্রথম প্লাস্টিক বজ্র দিয়ে রাস্তা নির্মিত হয়েছে? না, লখনৌতে। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে? ভারতের কোথায় প্রথম হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে? অপশান এ মুম্বাই, অপশান বি হরিদ্বার, অপশান সি বারাণসী, নাকি অপশান ডি জয়পুর। উত্তর কি হবে এখানে? না, জয়পুর। 4 নম্বর প্রশ্ন, ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নাগার্জুন কার রাজসভায় ছিলেন? অপশান এ অশোক, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশান ডি কনিষ্ক। ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নাগার্জুন কার রাজসভায় ছিলেন? এখানে উত্তর কি হয়ে যাবে? না, কনিষ্ক। 5 নম্বর প্রশ্ন, অষ্টম তপশিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল? অপশান এ 8টি ভাষা, অপশান বি 14টি ভাষা, অপশান সি 22টি ভাষা, অপশান ডি 18টি ভাষা। অষ্টম তপশিলে কতগুলি ভাষার উল্লেখ ছিল? না, 14টি ভাষার উল্লেখ ছিল। সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী হলো? সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী হলো অপশান এ ইউগ্লিনা, অপশান বি স্পঞ্জ, অপশান সি প্রবাল, অপশান ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর কি হবে? না, ইউগ্লিনা। 7 নাম্বার, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ প্যারিস, অপশান বি জেনেভা, অপশান সি রোম, নাকি অপশান ডি ওয়াশিংটন। এখানে উত্তর কি হবে? না, প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। 8 নাম্বার, ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? অপশান এ 1918, অপশান বি 1920, অপশান সি 1942, নাকি অপশান ডি 1930 সালে। এখানে উত্তর কি হয়ে যাবে? না, 1930 সালে। 9 নাম্বার, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি হরিশচন্দ্র মুখার্জি, অপশান সি শিশির কুমার ঘোষ, অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কি হয়ে যাবে? না, দেবেন্দ্রনাথ ঠাকুর। 10 নাম্বার, ভীমতাল কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুন, অপশান বি
মৌসুরি, অপশান সি নৈনিতাল, নাকি অপশান ডি সিমলা? এখানে সঠিক উত্তর কি হবে? না, নৈনিতাল। 11 নম্বর প্রশ্ন, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশান এ গুয়াহাটি, অপশান বি শিলং, অপশান সি শিলিগুড়ি, নাকি অপশান ডি কোনোটি নয়? কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হয়ে যাবে শিলিগুড়ি। 12 নম্বর, মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? অপশান এ অশোক, অপশান বি বিম্বিসার, নাকি অপশান সি বিন্দুসার, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য? মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে বিম্বিসার। 13 নম্বর প্রশ্ন, তৈমুর লং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেছিলেন? অপশান এ খলজি, অপশান বি তুগলক, অপশান সি লোদি, নাকি অপশান ডি দাস? তৈমুর লং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হয়ে যাবে তুগলক। 14 নম্বর প্রশ্ন, খাজুরাহো মন্দিরগুলি কোন ধরনের শিল্পরীতির নিদর্শন? অপশান এ গান্ধার, অপশান বি রাষ্ট্রকূট, অপশান সি নাগারা, নাকি অপশান ডি পল্লব? খাজুরাহো মন্দিরগুলি কোন ধরনের শিল্পরীতির নিদর্শন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগারা। 15 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি দিল্লি, অপশান সি আমেদাবাদ, নাকি অপশান ডি বিজয়ওয়াড়া? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে। 16 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধের পরই বাংলার নবাব কে হয়েছিলেন? অপশান এ মীর কাসিম, অপশান বি মীর জাফর, অপশান সি আলীবর্দী খাঁ, নাকি অপশান ডি মীর মদন? এখানে সঠিক উত্তর কি হবে? না, মীর জাফর। 17 নম্বর প্রশ্ন, আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা কে? অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি আকবর, অপশান সি সিকান্দার শাহ, নাকি অপশান ডি শিবাজি? সঠিক উত্তর কি হবে? না, সিকান্দার শাহ। আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা সিকান্দার শাহ। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় হুগলি জেলায়, হাওড়া জেলায়, মালদা জেলায়, না বাঁকুড়া জেলায়? পশ্চিমবঙ্গের শাল গাছ কোথায় পাওয়া যায়? না, উত্তর হবে বাঁকুড়া জেলায়। 19 নম্বর প্রশ্ন, গরবা কোন রাজ্যের নৃত্যকলা? গরবা কোন রাজ্যের নৃত্যকলা? অপশান এ রাজস্থান, অপশান বি পাঞ্জাব, অপশান সি হরিয়ানা, নাকি অপশান ডি গুজরাট? এখানে সঠিক উত্তর কি হবে? না, গুজরাটে। গুজরাটে গরবা নৃত্যকলাটি প্রচলিত। তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি? আজকে 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কি? তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি? অপশান এ অ্যামমিটার, অপশান বি ভোল্ট মিটার, অপশান সি ব্যারোমিটার, নাকি অপশান ডি ন্যানোমিটার? এখানে সঠিক উত্তর কি হবে? না, অ্যামমিটার। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, কারণ তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা খুবই সামনে। তো প্রিপারেশনের জন্য শেষ মুহূর্তের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন উত্তর যা তোমাদের খুবই প্রয়োজন, তা নিয়ে আমি প্রতিদিন সকাল 11টায় ক্লাস নিচ্ছি। যারা কেপি কনস্টেবলের এক্সাম দেবে তারা তো অবশ্যই দেখবে, এবং গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস
সন্ধে 7টায় তোমাদের জন্য হচ্ছে। তো আজকে বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, শেষ মুহূর্তে একদম সময় নষ্ট করো না, যাতে তোমরা কেপি কনস্টেবল পরীক্ষায় ভালোভাবে পাশ করে যাও।